এ দৃশ্য দেখে অদ্ভুত মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ কিন্তু মানবিক এক ঘটনা। মহাকাশে ৯ মাস ধরে আটকে আছেন ২ নভোচারী, যার একজন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। মহাশূন্যের ভরহীন পরিবেশে আটকে থেকে মৃত্যুর খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তারা। আবার উজ্জ্বল হয়ে উঠেছে তাদের বাঁচার আশা। এরই মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে মহাকাশ সংস্থা নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের মহাকাশযান ক্রু 10। মহাকাশযানটিকে পাঠানো হয়েছে ফ্যালকন 9 রকেটে। শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ হয়েছিল। রবিবার সকাল ৯টা ৩৫ মহাকাশ স্টেশনে নেমেছিল রকেটটি। নাসা জানিয়েছে পুরো প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা রয়েছে এই মহাকাশযানের। নাসা বলেছে গন্তব্যে পৌঁছে গেলেই মহাকাশযানের দরজা খুলে যায় না। আগে নিরাপত্তা এবং বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তার জন্য ঘণ্টাখানেক প্রয়োজন হয়েছে। ৯ মাস ধরে মহাকাশে আটকে আছেন ২ জন। স্পেসএক্সের ক্রু 10-এ মহাকাশে গিয়েছেন আরও ৪ নভোচারী। তাদের মধ্যে আছেন নাসার অ্যান মাকলেন, নিকোলাইয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাগজার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন সুনিতারা। ৪ নভোচারীর হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মহাকাশযানে উঠবেন সুনিতা এবং বুচ। তাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ান নভোচারী আলেকজান্ডার গর্ভুনভ। কিছুদিন আগেই ড্রাগনযানে চড়ে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তারা। আসছে বুধবার দুপুর ১:৩০ নাগাদ সুনিতা সহ ৪ জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান। গেল বছরের জুনে মহাকাশে পাড়ি জমান সুনিতা এবং বুচ। ৮ দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতে সুনিতাদের ফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরবর্তীতে ওই মহাকাশযানে সুনিতারা ফিরবেন না বলে সিদ্ধান্ত নেয় নাসা। তাদের ৮ দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয় ৯ মাসে। কারিগরি ব্যর্থতার বিষয়টি পরবর্তী সময়ে রাজনৈতিক অভিযোগের দিকেও মোড় নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্কের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃতভাবে ২ নভোচারীকে পরিত্যাগ করেন। তাদের দ্রুত ফিরিয়ে আনার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন তিনি। এ বিষয়ে মাস্ক সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না করলেও এই বিষয়টি আলোড়ন তুলেছে বিশ্বে। এখন ইলন মাস্কের প্রতিষ্ঠানের বদলতেই আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন সাহসী নভোচারীরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।